আজকের দিনটা ছিল ২১শে নভেম্বর বৃহস্পতিবার। এখন সকাল প্রায় ৯টার কাছাকাছি বাজছে। তোজোকে এখন রেডি করাচ্ছি। আর রেডি বলতে ওই সোয়েট শার্টটা পরিয়ে দিয়েছি। খাওয়ানোর পরে ওই প্যান্ট-ট্যান্ট সমস্ত কিছু চেঞ্জ করে আই কার্ডটা দিলেই ও রেডি হয়ে যাবে। দুদিন যেতে গিয়ে বেশ বায়নাক্কা করছিল, অনেক রকম বাহানা দিচ্ছিল। তবে এখন বুঝে গেছে স্কুল যেতে হবে, সেজন্য আর বায়নাক্কা করছে না। আর ওই বেরোনোর সময় আমি ওটাই চিন্তা করছিলাম যে স্কুল যাওয়ার জন্য আবার কী বদমাশি করবে। তো সেটা ভাবতে, ভাবতে আমি ওকে জুতোটাই পরাতে ভুলে গেছিলাম। তারপরে আবার দেখলাম জুতোই পরায়নি আর ও বলছে জুতোও পরায়নি সেটা। তো তারপরে আবার জুতো-টুতো পরিয়ে বাইরে যাচ্ছি, ঠান্ডা বাইরে বেশ। সেজন্য জ্যাকেট টুপিটাও পরিয়ে নিই, স্কুলে নামিয়ে আবার জ্যাকেটটা খুলে দিই। সোয়েট শার্টটা পরে থাকে। কারণ পুরো সময় ওই দুপুরবেলায় জ্যাকেট পরে থাকার মতন ওয়েদার নয়, আবার হাফ স্লিভ জামা পরে থাকলেও ঠান্ডা লাগবে। তারপরে চলে এসেছিলাম বাড়ি আর এসেই বার করছিলাম যে আজকে কী রান্না হবে এটা চিন্তা করা আর কী ব্রেকফাস্ট হবে এটা প্রত্যেকদিন চিন্তা করাই হচ্ছে একটা বড় কাজ। তো আজকে ভাবলাম সবাই বলল বেগুন আছে তো বেগনি মুড়ি খাওয়া যেতেই পারে। যদিও সকালবেলায় এত ছাকা তেলে খাওয়া জিনিস ভালো নয়, তবে আজকের দিনের জন্য ভাবলাম খেয়েই নিই। তো আর তার সাথে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম মুড়ির সাথে। মামনি শিমের একটা রেসিপি বানাবে আর তাছাড়া ওই ডাল, তরকারি, মাছ এই সমস্ত কিছু হচ্ছে অসীমাই বানাবে। অসীমা চলে এসেছিল আর এখানে গরম গরম বেগনি ভাজা হচ্ছে। সত্যি বলতে কি তেলে ভাজার সাথে মুড়ি আমার বেশ ভালো লাগে। শুধুমাত্র হেলথের জন্য অতটা ভালো নয় বলে হয়তো সকালবেলায় রোজ এই ভাজাভুজি খাওয়াটা অ্যাভয়েড করি। তারপরে হাতে কিছুটা সময় ছিল, এজন্য অনেক দিন ফেস প্যাক কিছু লাগানো হয়নি। তাই মামাআর্থের উপটানটা মুখে লাগানোর পরে স্নান-টান করে নিয়েছি। আর এদিকে দেখো অসীমা রান্না করেছিল মাছের কালিয়া আর তার সাথে রান্না করেছিল ঢ্যাঁড়স আলু দিয়ে তরকারি। আর শিমের যে রেসিপিটা মামনি বানাবে সেটা এখন বানাচ্ছে। তো অল্প পরিমাণ জল দিয়ে শিমগুলোকে একটু ভাপিয়ে নেওয়া হয়েছে। খুব বেশি জল বা খুব বেশি সেদ্ধ করার কিন্তু দরকার নেই। একটা মিক্সারের মধ্যে নেওয়া হয়েছে লঙ্কা, কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর ধনেপাতা। এদিকে পেঁয়াজগুলোকেও কুচি কুচি করে নেওয়া হয়েছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজটার বারিস্তা মতন বানিয়ে সেটাকে আলাদা করে তুলে রাখতে হবে। এটা হচ্ছে সব শেষে মাখানোর সময় কাজে লাগবে। শিমটা যেটুকু সেদ্ধ করা হয়েছিল তার সাথে ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন মিশিয়ে পেস্টটা বানিয়ে নেওয়া হয়েছে। শিমটা খুব বেশি সেদ্ধ করা হয়নি, শিমের কাঁচা ভাবটাও একটু একটু থাকা দরকার। এদিকে দেখো বললামই যে এইটানে পেঁয়াজগুলো ভেজে বারিস্তা বানিয়ে আলাদা করে তুলে রাখা হবে। তারপরে ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাও দিয়ে দেওয়া হয়েছে। এগুলোকে সব শেষে মাখানো হবে, কারণ তোজোর জন্য অল্প একটু আলাদা করে রাখার পরে এগুলো মাখা হবে। তোজো যেহেতু ঝাল খেতে একদমই পারে না। তারপরে বাকি তেলের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে কালো জিরে ফোড়ন। আর তারপরে দেওয়া হবে হচ্ছে যে পেস্টটা বানিয়ে নেওয়া হয়েছিল ভালো করে শিমের, সেইটা। যে কোনো ভর্তা কিন্তু এরকম করে খেতে খুব ভালো লাগে। অনেক রকম খোসা বাটা হয়, তারপরে এই ফুলকপির যে পাতাটা থাকে সেইটা, বাঁধাকপির যে পাতা থাকে সেইগুলো সমস্তই এরকমভাবে খেতে বেশ ভালো লাগে শুকনো ভাতের সাথে। তরি তরকারি থেকে আমার তো এরকমভাবেই খেতে বেশি ভালো লাগে। তারপরে নুন মিষ্টিটা পরিমাণ মতো দিতে হয়েছে, মিষ্টির তাকটা একটু বেশি বেশি হবে। তারপরে আর নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কড়াই থেকে একদম পুরো জিনিসটা উঠে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত। অর্ধেক মতো নাড়াচাড়া করার পরে এখানে অল্প পরিমাণে সর্ষে নেওয়া হয়েছে আর সেটাকেও আবার দিয়ে দেওয়া হচ্ছে। সর্ষের এই গন্ধটা থাকলে পরে যে কোনো বাটা জিনিস আরও বেশি ভালো লাগে। তো খুবই কিন্তু অল্প পরিমাণে ১ চামচ মতনই সর্ষে বাটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। গ্যাসটাকে সবসময় লো টু মিডিয়ামেই রাখতে হবে, হাই ফ্লেমে রাখলে তো হবে না। তারপরে নাড়াচাড়া করতেই আছে, কখনো মামনিও করেছে, কখনো আমিও করেছি। আর তারপরে হচ্ছে যখন পুরো জিনিসটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন সব শেষে এই শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজ ভাজাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই এরকমভাবে শিম বাটা একদম রেডি। শিম বাটা আগেও খেয়েছি, তবে এটা একটু অন্য পদ্ধতিতে বানানো হয়েছে, যেটা দেখলাম সাদা ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছিল পুরো ভাতটাই যেন এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। সবারই সত্যিই ভীষণ ভালো লেগেছে। তোমরাও বানিয়ে ট্রাই করতে পারো। অবশ্যই আশা করি ভালো লাগবে। শীতকালে তো প্রচুর শিম বাজারে পাওয়াই যাবে। তো এরকমভাবে আজকের দিনটা কাটলো। একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পেজটা ফলো করতে কিন্তু একদম ভুলো না। পরের ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।